পাউরুটি দিয়ে যদি গতানুগতিক ওই একই ব্রেকফাস্ট বানিয়ে বোর হয়ে যান, তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আর 10 থেকে 15 মিনিট হাতে থাকলে এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর দেখবেন বাচ্চা থেকে বড় সবার এটা পছন্দ হবে। আর রেসিপিটা দেখলেই বুঝবেন ঘরে থাকা সব উপকরণ দিয়ে এটা আপনারা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ব্রেড উপমা। তো এই রেসিপিটার জন্য আমি এখানে সবার প্রথম ব্রেডগুলোকে কেটে নেব। আর ব্রেডটাকে আপনারা এরকম একটু চৌকো চৌকো করে কেটে নেবেন। ফ্রেশ ব্রেডের থেকেও বাসি ব্রেডে কিন্তু এটা আরও সুন্দর হয়। তাই 1 বা 2 দিনের পুরনো ব্রেড থাকলেও সেটা দিয়ে আপনারা এটাকে ইজিলি করে নিতে পারেন। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে টোটাল 6টা ব্রেড নিয়ে এটাকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিলাম। এবার এই কেটে নেওয়া ব্রেডগুলোকে আমি হালকা একটু টোস্ট করে নেব। তার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর টোস্ট করার জন্য আমি এখানে তেল ব্যবহার করছি 1 থেকে 1.5 চা চামচ। আমি এখানে তেল ব্যবহার করলাম, বাট আপনারা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন। আর তেলটা একটু গরম হলে আমি এখানে ব্রেডটাকে দিয়ে দেবো। আর এইভাবে স্প্রেড করে দিলে দেখবেন এটা ইকুয়ালি ভালোভাবে টোস্ট হয়ে যাবে। যখনই দেখবেন হালকা একটু টোস্ট হয়ে গেছে, তখন এটাকে এইভাবে পাল্টে নিন। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন একদিকটা কিন্তু অলরেডি ভালোভাবে কালার এসে গেছে। এবার এটাকে হাই ফ্লেমে আপনাদের হালকা একটু টস করে নিলেই হবে। এইভাবে টোস্ট করার কারণে দেখবেন উপমাটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। ব্রেডটা একদম ম্যাশ হয়ে যাবে না গ্রেভিতে দেওয়ার পরে। দেখতেই পাচ্ছেন দুটো দিক একদম পারফেক্টলি টোস্ট হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার উপমাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আরও 1 চা চামচ সাদা তেল। আর তেলটা যখনই একটু গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো 1 চা চামচ কালো সর্ষে, তারই সাথে অল্প একটু চানা ডাল। তারপরে দুটোকে একবার ভালো করে আপনারা মিশিয়ে নিন। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আদা কুচি। আর এরই সাথে যাবে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি এটা বাচ্চাদের জন্য বানান তাহলে ঝালটা একটু বুঝিয়ে দেবেন। তারপরে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিন যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর একবার আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ফাইন না কেটে একটু এরকম মোটা মোটা করেই কেটে নেবেন, তাহলে দেখবেন এর টেক্সচারটা দারুণ সুন্দর আসবে আর খেতেও ভালোই লাগবে। এই রেসিপির জন্য আপনাদের কিন্তু খুব বেশি তেল এখানে লাগছে না, অল্প একটু তেলে এটাকে ভালো করে নেবেন। পেঁয়াজটা যখনই দেখবেন এরকম হালকা একটু কালার চলে এসছে, তখন এখানে দিয়ে দিন অল্প একটু কারি পাতা। আর পেঁয়াজটার মধ্যে যখনই দেখবেন এরকম একটু হালকা কালার চলে এসছে, তখন এখানে দিয়ে দিন স্বাদ মতো নুন। তারপর দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর তারই সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখানে আপনাদের আর অন্য কোনো মশলা লাগছে না। জাস্ট এটা দিয়ে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। আর যখনই দেখবেন মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন টমেটো। আমি এখানে 5টা টমেটোকে এইভাবে চপ করে নিয়েছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফাইন চপ করে নিই, একটু এরকম বড় বড়ই রেখেছি। এবার এই টমেটোটা যতক্ষণ না হালকা একটু গলছে ততক্ষণ এটাকে এইভাবেই কুক করুন। ফ্লেমটা এই সময় আপনারা মিডিয়াম টু লো রাখতে পারেন। দেখুন 1 থেকে 2 মিনিট কুক করার পরেই টমেটোটা বেশ কিন্তু এখন গলে গেছে। ব্যাস, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে 3 চা চামচ টক দই। আর দইটা দেওয়ার সাথে সাথে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু এই সময় আপনারা একদম লো রাখবেন। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলে তারপরে আপনার ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিতে পারেন। এরপর এটাকে আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না দইটা থেকে আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করছে।
দেখুন মাত্র 1 থেকে 1.5 মিনিট কুক করলেই এইভাবে আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করবে। ব্যাস এই স্টেজে এখানে দিয়ে দেবেন অল্প একটু জল, যাতে সব মশলা একসাথে ভালোভাবে মিশে যায়। আর এইভাবে ফুটে গেলে ব্রেডটা দেওয়ার আগে নুনটা কিন্তু এখানে একবার অবশ্যই চেক করে নেবেন। আমার এখানে নুনটা একটু কম লাগছিল, তাই আমি আলাদা করে অ্যাড করে নিলাম। আর তারই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। ব্যাস তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিই। দিয়ে দিন এখানে ব্রেডটা। ব্যাস এবার এটাকে ভালো করে মিশিয়ে নিন। জাস্ট হালকা হাতে এইভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে ব্রেডগুলোকে ভালোভাবে কোট করে নিন। দেখবেন প্রত্যেকটা ব্রেড যেন ভালোভাবে কোট হয়ে যায়। আর যদি দেখেন খুব বেশি ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এখানে অল্প একটু জলের ছিটেও দিতে পারেন। এতে দেখবেন ব্রেডটাও ভালোভাবে নরম হবে আর মশলাটা খুব ভালোভাবে ব্রেডের সাথে মিশেও যাবে। ব্যাস রেডি আপনাদের ব্রেড উপমা। ব্যাস তারপর ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু ধনেপাতা আর সামান্য একটু লেবুর রস দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।